এই জন্যে মুসলমান ভাইরানি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন, মুমিন বান্দা, তোমাদের প্রত্যেকের জীবনে অসংখ্য গুনাহ রয়েছে, আর এই গুনাহ নিয়ে যদি কবরের ভিতরে আসো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। এই জন্যে ভাইরা আমার, মুমিন বান্দা যারা যারা মুসলমান, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই গুনাহগুলো দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মাপ নিয়ে তারপরে কবরের জিন্দেগিতে আসো। এ ভাই, কবর এমন একটি জায়গা যে গুনাহ যে করে, যে ব্যক্তি গুনাহ করবে সেই ব্যক্তির কবরে কোনো জায়গা হবে না। কবর গুনাহগারকে কবরের ভিতরে রাখতে চায় না। ও মুসলমান, কবর যখন খনন করা শুরু হয়, মানুষ যখন ইন্তেকাল করে, কবর খনন করার জন্য যখন কবরস্থানে যায়, আর ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, যখন কবর খনন করা শুরু করে, কবর ওই ব্যক্তিকে ডেকে ডেকে বলে যে কবর খনন করে, হে বন্ধু, আমার ভিতরে এমন কোনো লাশ রাইখো না যার জীবনের ভিতরে গুনাহ আছে। যিনি জান্নাতি রমণীদের সরদার, তার ব্যাপারে বলা হয়েছে যখন কবর খনন করা হয় তখন আবু যার গেফারি ডাক দিয়ে বলে, কবর, তোমার ভিতরে এমন একজন মানুষকে রাখা হবে যে নাকি দোজাহানের বাদশাহ, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, জান্নাতি রমণীদের সরদার। শুধু তাই না, কবর ইমাম হাসান হুসাইন, যিনি জান্নাতি যুবকদের সরদার হবে, ইমাম হাসান হুসাইনের মা। শুধু তাই নয়, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, এই ব্যক্তিকে কবরের ভিতরে রাখা হবে। কবর, তুমি সাবধান হয়ে যাও। কবর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ডাক দেয়া বলে, ও সাহাবী আবু যার গেফারি, তুমি শুনে রাখো, এই কবর বিশ্ব নবীকে চেনে না, ফাতেমাকে চেনে না, ইমাম হাসান হুসাইনের মাকে কবর চেনে না, জান্নাতি রমণীদের সরদারকে এই কবর চেনে না। এই কবর শুধুমাত্র আমলওয়ালা ব্যক্তিকেই চেনে, কোনো ওলিকে চেনে না, কোনো পয়গম্বরকে চেনে না। যে ব্যক্তি কবরের ভিতরে আমল নিয়ে আসবে, এই কবর শুধু ওই ব্যক্তিকেই চেনে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি চিনি না, আমি শুধুমাত্র আমলওয়ালাদেরকেই চিনি, অন্য কাউকে চিনি না। এই জন্যে মুসলমান বাবাজিরা, এই কবরে যদি আমি আর আপনি আরামে থাকতে চাই, আমলের বিকল্প নাই, নেকির বিকল্প নাই, গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবর আমাকে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। ও মুসলমান, যদিও বাহ্যিক কারণে কবরের ভিতরে আমার হাড্ডি মাংস গোশতগুলো পচে যাবে, কিন্তু আমার যে রূহ মোবারক, এটা কিন্তু ওই কবরের ভিতরে থাকবে না, কবর রাখতে চাবে না, পাঠায়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের রূহকে কিন্তু বন্ধুরা আমার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। এই জন্যে ভাইরা, যাদের জীবনে গুনাহ আছে, গুনাহ যদি দুনিয়ার থেকে মোচন করে না নিতে পারে, গুনাহ যদি দুনিয়ার থেকে নিঃশেষ করে না নিতে পারে, তাহলে ওই গুনাহগারের কবরের অবস্থা বড় বড় ভয়াবহ হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু আযাবিল কবরি, ইত্তাকু আযাবিল কবরি। এ আমার উম্মত, কবরের আযাবকে তোমরা ভয় করো। কবরের আযাব এত ভয়াবহ আযাব, সহ্য করার কোনো ক্ষমতা মুসলমানের নাই। কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, আল্লাহর বিশেষ বান্দা যারা, তাদেরও কবরের আযাব সহ্য করার কোনো ক্ষমতা নাই। এই জন্যে কবরের ভিতরে যাতে আযাব না হয়, দুনিয়ার থেকেই কবরের আযাব মোচন করে কবরে চলে যাও। জীবনের ভিতরে গুনাহ নিয়ে কবরে যাও না, কবর কিন্তু তোমার সাথে সুন্দর মুআমেলা করবে না। এই জন্যে ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তারা জীবনের গুনাহ মোচন করার জন্যে, মাফ করার জন্যে পাগল হয়ে গেছেন। যখনই সময় এসেছে, যখনই কেউ কেউ গুনাহ করে ফেলেছে,
সঙ্গে সঙ্গে তাদের জীবন নিঃশেষ করে দেওয়ার মতন পথ তারা অবলম্বন করেছে। সাহাবায়ে কেরাম, প্রত্যেকটি সাহাবায়ে কেরাম যখনই কোনো গুনাহ করেছেন, গুনাহ মাপ নেওয়ার জন্যে পাগল হয়ে গেছেন। খাওয়া দাওয়া নাই, আহারে নিদ্রা ঘুম কিচ্ছু নাই, শুধুমাত্র টার্গেট হলো জীবনের গুনাহ মাপ নিতে হবে, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। সাহাবীদের ছিল এটা আমল। ও মুসলমান, এমনটি যদি হয়, গুনাহ নিয়ে যদি কোনো সাহাবায়ে কেরাম দেরি করেছে, তখন তার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের কাছে খবর এসেছে, ওগো পয়গম্বর, আপনার অমুক সাহাবী গুনাহ করেছে, তাকে বলেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করতে বলেন। কারণ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ নিয়ে রাখতে চায় না, গুনার জিন্দেগি তাদের সাথে মানানসই না। ও মুসলমান, একটা কথা ভালো করে মনে রাখবেন, সমস্ত আম্বিয়া একরাম, সমস্ত নবীরা হলেন মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই। কোনো নবী জীবনে গুনাহ করে নাই, কোনো নবীর জীবনে কোনো গুনাহ নাই। আর নবীর পয়গম্বরের সাহাবী যারা, তারা হলো মাগফুর। মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর যারা, যারা আল্লাহর রসুল, তারা হলেন মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই। আর যারা আল্লাহর পয়গম্বরের সাহাবী, তারা হলেন মাগফুর, তাদের যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্যে পয়গম্বরদেরকে বলা হয় মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরাম হলো মাগফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে মাফ করে দিয়েছেন। প্রত্যেকটি সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনে যে গুনাহ করেছে, কালেমা পড়েছে, তো পিছনের সমস্ত গুনাহ মাফ। এরপরেও যদি কোনো সাহাবী অন্যায় করেছে, সাহাবীরা সাধারণত অন্যায় কাজ করে নাই, এরপরেও যদি কোনো সাহাবী অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ ক্ষমার জন্য পাগল হয়ে গেছে। এই জন্যে ভাই, এমন একজন সাহাবীর ইতিহাস হাদিসের ভিতরে আসছে, জীবনে গুনাহ করেছে, গুনাহ মাফ না হওয়া পর্যন্ত ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আসে নাই। এমন একজন সাহাবীর নাম আপনারা জানেন, ওই সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর মদিনার ভিতরে যুদ্ধের দামামা বেজেছেন, যুদ্ধের আওয়াজ দিয়েছেন, যুদ্ধে যেতে হবে, জিহাদে যেতে হবে। সাহাবায়ে কেরাম সকলেই প্রস্তুত, আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধে যাবে, জিহাদে যাবে। সমস্ত মদিনা খালি হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের সাথে তারা জিহাদে চলে গেছে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে ডেকে বললেন, শোনো, মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে যাবে, কিন্তু মদিনার ভিতরে শিশু আছে, বাচ্চা আছে, মহিলারা আছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একজন প্রহরী দরকার, একজন গার্ড দরকার, যে বাচ্চা অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাবে, মহিলারা কোনো সমস্যায় পড়লে সমাধান করবে। এই জন্য একজনকে আল্লাহর পয়গম্বর রেখে যাবেন। আল্লাহর পয়গম্বর নাম ঘোষণা করলো, মক্কার সবাই কিন্তু জিহাদে যাবে, মদিনা খালি হয়ে যাবে। ও সালাবাতুল আনসারী, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরে তাদের খোঁজ খবর নিবা। সালাবাতুল আনসারীকে আল্লাহর পয়গম্বর মদিনাতে রেখে গেলেন, সমস্ত সাহাবী যুদ্ধে চলে গেলেন। ও মুসলমান, এবার সালাবাতুল আনসারী পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ত করলেন যে আমি প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে খোঁজখবর রাখব, কার ঘরে বাজার নাই, কার ঘরে খাবার নাই, কার ঘরে পানি নাই, কার ছেলে অসুস্থ, কার স্ত্রী অসুস্থ। আল্লাহর রসুল দায়িত্ব দিয়েছেন সালাবাতুল আনসারী, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী চলে গেলেন। পরের দিন সকালবেলা প্রত্যেকটা সাহাবীর ঘরে যারা যুদ্ধে চলে গেছে, সালাবাতুল আনসারীর কাছের একজন বন্ধু ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবাতুল আনসারীর বন্ধু সালাবাতুল আনসারী চলে গেলেন আব্দুর রহমান বিন আউফের বাসায়, গিয়ে বললেন, ভাবি, ঘরে কি বাজার আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আব্দুর রহমান বিন আউফের স্ত্রী বললেন, ভাই সালাবাতুল আনসারী, আমাদের ঘরে বাজার নাই, আমাদের ঘরে পানি নাই, পানি আর বাজারের ব্যবস্থা করে দাও।
সালাবাতুল আনসারী আব্দুর রহমান বিন আউফের স্ত্রীকে ডাক দেয়া বলে, ভাবি দেন টাকা আর বাজারের ব্যাগটা আমার কাছে দিয়ে দেন। আব্দুর রহমান বিন আউফের স্ত্রী মহিলা সাহাবী বাজারের ব্যাগটা দেওয়ার জন্য যখন পর্দার ভিতর থেকে হাতটা বের করেছে, পর্দার ভিতর থেকে যখন হাতটা বের করেছে, সালাবাতুল আনসারী ওই হাতের দিকে তাকায় দেখে এত সুন্দর হাত, মেহেদি রঙ্গানো হাত, সুন্দর হাত। সালাবাতুল আনসারীর নফসের ভিতরে শয়তান পরাজিত করেছে। শয়তান সালাবাতুল আনসারীকে ধোঁকা দিয়েছে, সালাবারে এই তো আব্দুর রহমান বিন আউফের ঘরে কেউ নাই, একা একা তুমি চাইলেও তো আব্দুর রহমান বিন আউফের স্ত্রীর হাতটা ধরতে পারো। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী আব্দুর রহমান বিন আউফের স্ত্রীর হাতটা ধরে ফেলেছে। এবার ভিতর থেকে আব্দুর রহমান বিন আউফের স্ত্রী বলতেছে, ইন্নী আখাফুল্লাহ ইয়া সালাবা, ইন্নী আখাফুল্লাহ। সালাবারে তুমি আল্লাহকে ভয় করো, আমি কিন্তু আল্লাহকে ভয় করি। আজকে আমার ঘর খালি আছে, আমার ঘরে পুরুষ নাই, তাই বলে তুমি আমার হাত ধরেছ। কিন্তু সালাবা আসমানের দিকে তাকায় দেখো, আসমানের মালিক কিন্তু আমাদেরকে দেখে। আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, সালাবারে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, তিনি কিন্তু দেখেন। সালাবা তুমি আমার হাত ছেড়ে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীকে ওই মহিলা সাহাবী ডাক দেয়া বলতেছে, এ সালাবা, এই মক্কার জমিনে কত মানুষকে দেখেছি, কত যুবককে দেখেছি, তারা কিন্তু আজকে জান্নাতুল বাকির ভিতরে ঘুমায়, তাদের অবস্থান কিন্তু এখন আর নাই। এক সময় এই মক্কার জমিনে এমনও যুবক ছিল যাদের দাপটে পুরা দেশ থরথর করে কাঁপত। এ সালাবা তাকায় দেখো, তারা জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছে। তুমি সালাবা তো একদিন কবরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইবারে। সালাবা তুমি আল্লাহ পাককে ভয় করো না সালাবা। সালাবা এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মহিলা সাহাবীর হাতটা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে সাহাবী সালাবা পাগলের মতন হয়ে গেছেন। কারণ মানুষ যখন গুনাহ করে তখন তাদের বিবেক ঘুমায়া যায়, বিবেক সজাগ থাকে না। যখন গুনাহ থেকে সে চলে আসে তখন তার বিবেক, বন্ধুরা আমার, সজাগ হয়ে যায়। তার বিবেক তাকে বারবার ধিক্কার দিতে থাকে, তুই কি করলি সালাবা। সালাবার সঙ্গে সঙ্গে মহিলা সাহাবীর হাত ছেড়ে দিয়ে বিবেককে প্রশ্ন করলো, সালাবা তুমি তো রাসূলের সাহাবী, তুমি এ কাজ কেন করলে রে সালাবা। সালাবা নিজেকে প্রশ্ন করলেন, ও মুসলমান। সালাবা চিন্তা করলো না, আমি তো গুনাহ করেছি, আমার হাত দিয়ে আমি মহিলা সাহাবী, আমার ভাই, আমার বন্ধু আব্দুর রহমান বিন আউফের স্ত্রীর হাত ধরে ফেলেছি। আজকে যদি আল্লাহর পয়গম্বর এই খবর শোনে যে বাড়ি খালি পেয়ে সালাবাতুল আনসারী মহিলা সাহাবীকে ধর্ষণ করার চেষ্টা করেছে, এই পয়গম্বরের কাছে যদি খবর যায় তাহলে আমার অবস্থা কি হবে। আর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব, আল্লাহর পয়গম্বরের মানটা কোথায় থাকবে। কারণ আমি তো একজন সাহাবী, সাহাবীর মাধ্যমে তো এই কাজ হতে পারে না। ভাইয়েরা আমার, সালাবাতুল আনসারী পাগল হয়ে গেছেন, অপরাধ করে ফেলেছে। অপরাধ মাপ নেওয়ার জন্য সালাবাতুল আনসারী পাগল, ছুটে চলে কোথায় গেলে এই অপরাধ মাপ করা যাবে। সালাবাতুল আনসারী চলে গেছেন সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়ায়। পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, মালিক গুনাহ করে ফেলেছি, তুমি ক্ষমা করে দাও। এদিকে পয়গম্বর যুদ্ধ শেষ করে সাহাবা ইকরামকে নিয়ে মদিনার ভিতরে প্রবেশ করেছে। আব্দুর রহমান বিন আউফ বাসায় এসে বলে, আমার বন্ধু সালাবা ছিল কিনা। আব্দুর রহমানের স্ত্রী বলে, তোমার বন্ধু ভাই সালাবা ছিল, তবে সালাবা কিন্তু আমার হাত ধরেছিল। এবার আব্দুর রহমান বিন আউফ তার বন্ধু সালাবাকে খোঁজে, কোথায় সালাবা। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সালাবা পাহাড়ের চূড়ায় উঠে কান্না করে। এবার আব্দুর রহমান বিন আউফ গিয়ে বলে, বন্ধু আমার স্ত্রীও তোমাকে মাফ করেছে, আমিও মাফ করে দিলাম। শয়তানের ধোকায় পড়ে আমার স্ত্রীর হাত ধরেছিলা, চলো 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 মদিনার ভিতরে চলো, আমিও মাফ করে দিয়েছি, আমার স্ত্রীও মাফ করে দিয়েছি। ভাইরা আমার, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত সময় ছোট্ট করে বলার চেষ্টা করি। সালাবাতুল আনসারী
বললেন আমি মক্কার ভিতরে মদিনার ভিতরে যাব না, আমি যেই গুনাহ করেছি এই গুনাহ মানুষের সামনে প্রকাশ করা যাবে না। ও বন্ধু আব্দুর রহমান আমি যাব না। আব্দুর রহমান বারবার পিড়াপিড়ি করার কারণে বলল, বন্ধু যদি আমাকে মদিনার ভিতরে নিতে চাও আমার হাত দুটো আসামির মতো বেঁধে পা দুটো বেঁধে পাথরের উপর দেয় হাসরায়া টাইনা আমাকে নিয়ে মদিনার ভিতরে যাও। ও মুসলমান, সালাবাতুল আনসারীর হাত আর পা বাঁধার পরে আব্দুর রহমান বিন আউফ নিয়ে চলে আসলেন। সালাবাতুল আনসারী বলল, আমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাও না, প্রথমে আবু বকরের কাছে নিয়ে যাও, কারণ আবু বকরের হৃদয়টা নরম, দিলটা বড় নরম। আবু বকরের কাছে যাওয়ার পরে বলছে, আবু বকর আমি তো এই অপরাধ করে ফেলেছি, আব্দুর রহমান বিন আউফ বাসায় না থাকায় তার স্ত্রীর হাত ধরে ফেলেছিলাম। আবু বকর বলে, সালাবারে এমন অপরাধ করেছ, জানি না মাফ হবে কিনা, তবে তুমি আমার দরবারে থেকো না, তুমি চলে যাও, তুমি আমার কাছে থাইকো না। ও মুসলমান, আবু বকরের কাছে যখন ক্ষমার কোনো সুযোগ নাই, চলে গেছেন হযরতে ওমরে ফারুকের দরবারে। ওমরে ফারুকের ব্যাপারে বলা হয়েছে, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরে ফারুক হলেন রায়ের ক্ষেত্রে সবচাইতে শক্ত কঠিন হৃদয়ের মানুষ হলেন ওমরে ফারুক। ওমরে ফারুক শোনার সঙ্গে সঙ্গে তরবারি বের করেছে, বলে তোমার তো কল্লা ফেলে দিতে হবে, এমন অপরাধ করেছ। ওমর মাফ করে নাই, চলে গেছেন আলীর দরবারে। আলী বলেছে, যুবক সাহাবী আলী বলে, চলো দেখি তোমাকে নিয়ে পয়গম্বরের কাছে যাব। পয়গম্বরের কাছে যাওয়ার পরে পয়গম্বরকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা এই অপরাধ করেছে, মাফ হবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, সালাবারে তোমার ব্যাপারে কোনো অপরাধ যে অপরাধ করেছ আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাই, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। সালাবা আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হয়ে গেলেন। সালাবা কান্না শুরু করে দিয়েছেন, চোখের পানি বের হতে হতে সালাবার চোখে আর পানি নাই, এখন চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। সালাবা কান্না করে, কি অপরাধ করলাম? আল্লাহর পয়গম্বরের কাছে গেলাম, জায়গা নাই। আবু বকরের কাছে গেলাম, জায়গা নাই। ওসমানের কাছে গেলাম, জায়গা নাই। কারো কাছে তো আমার কোনো জায়গা নাই, কার কাছে যাব? এবার সালাবার ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়ে ডাকতে বলতেছে, বাবা তোমাকে আর জীবনে বাবা বলে ডাকবো না, তুমি আপন অপরাধ করেছো। আবু বকর জায়গা দেয় নাই, ওসমান জায়গা দেয় নাই, আলী জায়গা দেয় নাই, আল্লাহর পয়গম্বর জায়গা দেয় নাই। বাবা মনে রাখো, আমি মেয়ে তোমাকে আমার ঘরে জায়গা দেব না, তুমি চলে যাও, কোথায় যাইবা যাও। কেমন মেয়ে দেখছেন, বাবার গুনার কারণে নিজের ঘরে জায়গা দেয় নাই। আর আজকে আমাদের এমনও গুনাহ আছে, আমার আপনার সন্তান যদি জানে যে আমি এই গুনায় জর্জরিত, লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। বাবারা এমনও অপরাধ করে, সন্তান যদি জানে যে আমার বাবা এই গুনায় জর্জরিত, এ সন্তান লজ্জায় বাবার সামনে দাঁড়াতে পারবে না। ভাইয়েরা আমার, সালাবাতুল আনসারী দুনিয়ার কোথাও ঠাঁই না পেয়ে চলে গেলেন। আবু বকর ফিরে দিয়েছে, ওসমান ফিরে দিয়েছে, বিশ্বনবী ফিরিয়ে দিয়েছে, একটা দরবার খোলা আছে, আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে দেয় কিনা। সালাবাতুল আনসারী চলে গেছেন পাহাড়ের চূড়ায়, লাগাতার 40 দিন কান্না করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, পয়গম্বর ওই যে সাহাবী সালাবাতুল আনসারী তার তওবা আমি কবুল করেছি, তাকে গিয়ে বলেন, তাকে সংবাদ দিয়ে দেন মক্কার ভিতরে প্রবেশ করার জন্য। সালাবাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সাহাবী হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। ও মুসলমান, আবু বকর, আলী এদেরকে পাঠিয়েছেন, যাও সালাবা কোথায় ধরে নিয়ে আসো। সালাবাকে ধরার জন্য সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। সালাবাকে কোথাও খুঁজে পায় না। এক পর্যায়ে এক পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে ছাগল চড়ায় রাখালেরা। জিজ্ঞেস করে, এমন একজন চেহারার আকৃতির মানুষকে চেনো কিনা? বলে, না চিনি না, তবে এমন একজন লোক এই পাহাড়ের চূড়ায়, রাত যত গভীর হয় তার চিল্লানির আওয়াজ তত বেশি হয়। এবার মনে করলেন ফারুকে আজম যে সালাবা ছাড়া কেউ হবে না। পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে দেখে সালাবা, রাত গভীর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ গুনাহ করেছি, তোমার দরবারে তওবা করি, তুবু ইলাল্লাহ, তোমার দরবারে তওবা করি, আল্লাহ মাফ করে দাও। সালাবার কণ্ঠ শুনে চিনে ফেলেছে। আবু বকর খপ করে গিয়ে হাত ধরেছে। হাত ধরার পরে বলে, কে তুমি ভাই? অন্ধকারে চেহারা চেনা যায় না, তবে সালামের উত্তর সালাম শুনে বোঝা যায় তুমি আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর।
আবু বকর বলে সালাবা, তোমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছে, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তুমি চলো মদিনার ভিতরে চলো। সালাবাতুল আনসারী আল্লাহর পয়গম্বরের এই সংবাদ শুনে মক্কার ভিতরে মদিনার ভিতরে চলে আসলেন। আসার পরে এমন সময় আসছে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ফজরের নামাজে দাঁড়াইছে। ফজরের নামাজের দ্বিতীয় রাকাত চলে। প্রথম কাতারে সাহাবা জায়গা পায় নাই, দ্বিতীয় কাতারে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় রাকাতে সূরা তাকাসুর তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর বলেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার এই চাকচিক্য তোমাদেরকে ঘোরাচ্ছন্ন করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এইটা নিঃশেষ হয়ে যাবে যেদিন তুমি কবরের সাথে মুলাকাত করবা। যেদিন তোমার চেহারার উপরে মাটি চাপিয়ে দেওয়া হবে, সেদিন দুনিয়া সব কিছু শেষ হয়ে যাবে, দুনিয়ার প্রাচুর্যতা কোনো কাজে আসবে না। এই আয়াত তিলাওয়াত করার পর সালাবাতুল আনসারী জোরে আটকা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছেন। সালাবাতুল আনসারী জমিনে পড়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সালাম ফিরানোর পরে হজরতে সালমানে ফার্সিকে ডাকতে বলে, সালমান, সালাবাতুল আনসারীকে মাথার ভিতরে পানি দাও। সালাবাতুল আনসারী হজরতে সালমানে ফার্সি সালাবাতুল আনসারীকে ধরার পরে বলে, পয়গম্বর, পানি দেওয়ার দরকার নাই, আপনার সাহাবী জমিনের ভিতরে নাই। এ মুসলমান, সালাবাতুল আনসারী ইন্তেকাল করেছেন। আল্লাহর পয়গম্বর সালাবাতুল আনসারীকে গোসল করাইছেন, দাফন করেছেন। আল্লাহর পয়গম্বর জানাজা করেছেন। হাদিসের ভিতরে একাধিক তাফসিরের কিতাবের ভিতরে এসছে, জানাজার সময় আল্লাহর পয়গম্বর তার বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পার ভিতরে কি হয়েছে, আপনি বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে কেন হাঁটেন? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো সাহাবীরা, সালাবাতুল আনসারীর জানাজায় এ পরিমাণ ফেরেশতা এসেছিল যে আমি পা রাখার মতন জায়গা পাই নাই। এ পরিমাণ ফেরেশতা সালাবাতুল আনসারীর জানাজায় আসছে। যেই সালাবা গুনাহ করার কারণে অস্থিরতা, কখন আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মাপ নেব, চলে গেছে পাহাড়ে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে নাই ততদিন তাফসিরের কিতাবে আসছে সালাবাতুল আনসারী 40 দিন লাগাতার কান্না করেছেন, না খেয়ে না ঘুমিয়ে। এটা হলো সাহাবীদের চরিত্র। আর আমাদের চরিত্র, এত গুনাহ করতেছি, ভিতরে অনুশোচনাও নাই, ধিক্কারও নাই, চিন্তাও নাই যে আমারও তো কবরে যেতে হবে। আমি যে গুনার পরে একের পর এক গুনাহ করতেছি, এই গুনাহ তো মোচন করে কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহ, গুনাহ করেছো, গুনাহ মাফ নেওয়ার জন্য তোমাদের পথ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবায়ে নাসুহা করো, বিশুদ্ধ তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই তওবাকে কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মোচনের জন্য তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।